3D ভিডিও এডিটিং ইন এলাইট মোশন। আপনারা আমার প্রথম ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন 3D ভিডিও কিভাবে এডিট করতে হয়, লাইক দিস ধ্রুব রাথি, ম্যাগনেটস মিডিয়া অ্যান্ড ভয়েস অফ ঢাকা। এরা সবাই তাদের ভিডিওতে 3D অ্যানিমেশন ব্যবহার করে, যে কারণে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। ওয়েল, আজ আমরা এই ধরনের 3D ভিডিও সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করব। সো আর ইউ রেডি? শুরু করার আগে এই ভিডিওতে আমি যতগুলো এলিমেন্টস ব্যবহার করেছি সেগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা একদম ফ্রি। এর পরিবর্তে আমার শুধু আপনার ভালোবাসাটাই প্রয়োজন। আমি শিওর এই ভিডিওতে আপনারা 500 লাইক পূরণ করবেন। তো আজ আমি ব্রেকডাউন করব 3D ক্যামেরা অ্যানিমেশন, হেড কাটিং অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন, মার্কার লাইন অ্যানিমেশন। সো লেটস বিগিন। প্রথমত আমি 3D অ্যানিমেশন তৈরি করার জন্য এলাইট মোশন অ্যাপ্লিকেশন ব্যবহার করব। আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এলাইট মোশন ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করে নেব। এখান থেকে শেষের লেয়ারটিকে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশনটিতে ক্লিক করব। দেন এক্স ভ্যালু 1000 রাখবো। আর যারা এক্স ভ্যালু সম্পর্কে জানেন না তারা আমার প্রথম ভিডিওটা দেখতে পারেন। এরপর ব্ল্যাকবোর্ড এই লেয়ারটির এক্স ভ্যালু সেম রাখবো। দেন লেয়ারটিকে পজিশন মতো সেট করে নেব। এরপর বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করে শ্যাডো অ্যাড করে নেব। দেন এই লেয়ারটিকে 3 নাম্বার লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দেব, ফলে লেয়ার দুটো একসাথে কাজ করবে। এরপর 3 নাম্বার লেয়ারকে পজিশন মতো বসিয়ে নেব। দেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নাল সিলেক্ট করব। এই জায়গায় ক্লিক করে লেয়ারগুলোর টাইমলাইন বাড়িয়ে নেব। এরপর ব্ল্যাকবোর্ড লেয়ারটি বাদ দিয়ে বাকি দুইটি লেয়ার নালের সাথে অ্যাডজাস্ট করে দেব। নাল লেয়ারটির প্রথম দিকে একটা কি ফ্রেম অ্যাড করে ঠিক এই জায়গায় এসে এক্স ভ্যালু -2000 এর কাছাকাছি রাখবো। এর সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব এবং গ্রাফটি কপি করে রাখবো যাতে বাকি লেয়ারগুলিতে সেম গ্রাফ ব্যবহার করা যায়। এরপর এই লেয়ারটির এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে লেয়ারটির সামনের দিকে এসে এটিকে ওপরের দিকে উঠিয়ে দিলেই অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এবং কপি করা গ্রাফ এখানে পেস্ট করে দেব। সেম ভাবে 3 নাম্বার লেয়ারটির এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে লেয়ারটিকে একটু নিচের দিকে নিয়ে আসবো। সাথে সেই কপি করা গ্রাফ আবারও এখানে পেস্ট করে দেব। দেন ব্ল্যাকবোর্ড লেয়ারটিকে হালকা উপরে উঠিয়ে দেব। এখন ফাইনাল রেজাল্টটা দেখেন। ওকে, তো হেড কাটিং অ্যানিমেশন তৈরি করার জন্য এলাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করে ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করে নেব। দেন লেয়ারগুলোর টাইমলাইন বাড়িয়ে নেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা সার্কেল শেপ নিয়ে মাথার এই জায়গায় পজিশন মতো বসিয়ে দেব। বসানো হয়ে গেলে সার্কেল শেপ আর ক্যারেক্টার ডুপ্লিকেট করে নেব। প্রথমে এই দুইটা লেয়ার এখানে ক্লিক করে গ্রুপ করে নেব। এরপর এই দুইটা লেয়ার এখানে ক্লিক করে গ্রুপ করে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে। তো এখন আমি 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত হেড কাট অ্যানিমেশনটা রাখতে চাচ্ছি, তাই এই দুই জায়গায় টাইম কি ফ্রেম অ্যাড করে নিলাম। এখন আপনাদের কাছে হয়তো একটু হিজিবিজি মনে হতে পারে, মাথার যে ওপরের অংশটুকু আছে এটার বিন্দু আমি এই জায়গায় রাখবো। এটার কারণ আপনি একটু পরে বুঝতে পারবেন। এরপর রোটেট অপশনে ক্লিক করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে এখানে এসে 37 ডিগ্রি করে দেব এবং সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে সার্কেল শেপ নিয়ে মাথার এই জায়গায় পজিশন মতো বসিয়ে দেব। আর অবশ্যই এটাতে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে হবে। দেন এই লেয়ারটিকে ক্যারেক্টারের নিচে রেখে দিতে হবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে গিয়ে গ্যালারি থেকে আমি ব্রেন ইমেজ অ্যাড করে নেব। আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন। অ্যাড করার পর এটাকে পজিশন মতো বসিয়ে নেব। এই লেয়ারটির এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে এখানে এসে লেয়ারটিকে নিচের দিকে টেনে দিলেই অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর সার্কেল শেপের সাথে এই লেয়ারটিকে গ্রুপ করে নেব। দেন লেয়ারটিকে দুইটি লেয়ারের নিচে রাখবো। এখন উপরের এই 4টি লেয়ার গ্রুপ করে নেব।
এখন আমি প্রথম 2 সেকেন্ডে 3D জুম ইফেক্ট অ্যাপ্লাই করব, এতে ভিডিও আরও আই ক্যাচিং এবং রিয়েলিস্টিক মনে হবে। তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন। তো এখন টেক্সট অ্যানিমেশন তৈরি করার জন্য অ্যালাইট মোশন ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো টেক্সট নিয়ে নেব। এরপর একটা ফন্ট অ্যাড করব। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে টেক্সটটিকে বড় করে নেব। কালার অ্যান্ড ফিল্মে গিয়ে টেক্সটের কালার হোয়াইট করে দেব। আমরা এই টেক্সট অ্যানিমেশন কত সেকেন্ড রাখবো তার জন্য এখানে ধরে লেয়ারটির টাইমলাইন বাড়িয়ে নেব। দেন লেয়ারটিকে ডুপ্লিকেট করে দেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে স্কোয়ার শেপ এটা টেক্সটের উপরে বড় করে রেখে দেব। তারপর ইফেক্টে এসে উপরে সার্চ বারে গিয়ে সার্চ করব ওয়েভ। দেন এই ইফেক্ট সিলেক্ট করে এখানে ক্লিক করব। এখন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে লেয়ারটিকে নিচে নামিয়ে দিয়ে একটা কি ফ্রেম অ্যাড করব। এরপর আরেকটু এগিয়ে এখানে এসে লেয়ারটিকে উপরের দিকে টেনে দিলেই অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর ওপরে 2টি লেয়ার সিলেক্ট করে এখানে ক্লিক করে গ্রুপ করে নেব। দেন নিচের লেয়ারটির কালার সরিয়ে বর্ডার অ্যান্ড শ্যাডোতে গিয়ে বর্ডার অন করে হোয়াইট কালার ইউজ করব। ব্যাস, আমাদের টেক্সট অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন। ওকে, তো প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য একটা শেপ নিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দেব। দেন কালার অ্যান্ড ফিল্মে গিয়ে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এখন প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেন অ্যালাইট মোশন লোগোটা ইনপুট করে নেব। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে ছোট করে নেব। আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্লিক করব। এখন হলো আসল খেলা। আপনি যত পারফেক্টভাবে মার্ক করতে পারবেন তত আপনার ভিডিও ভালো হবে। আপনারা গুনবেন আমি পারফেক্ট মার্ক আনতে কতবার ট্রাই করেছি। Two hours later. উফ, স্ক্রিনের বাইরেও আমাকে কয়েকবার ট্রাই করতে হয়েছে। এখন ফাইনাল রেজাল্টটা পেলাম। দেন চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। এখানে এসে এটাকে পজিশন মতো বসিয়ে নেব। এরপর এই লেয়ারটিকে অ্যালাইট মোশন লোগোর সাথে অ্যাড করে দেব। এরপর অ্যালাইট মোশন লেয়ারটির সাথে একটা কি ফ্রেম অ্যাড করে একটু এগিয়ে লেয়ারটিকে উপরের দিকে টেনে দেব। সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর মিডিয়া থেকে আমার থাম্বনেল ব্যবহার করব। আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন। এরপর পজিশন মতো থাম্বনেলটা বসিয়ে দেব। এবং থাম্বনেলটাকে অ্যালাইট মোশন লোগোর সাথে অ্যাড করে দেব। এরপর ইফেক্টে ক্লিক করে সার্চ বারে গিয়ে সার্চ করব ড্রয়িং। দেন এই ইফেক্টটা ক্লিক করব। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টার্ট এটাকে 4.4 রাখবো উপরের দাগটুকু রিমুভ করার জন্য। এরপর এন্ড অপশনে এসে এটাকে 0 করে দিয়ে সামনের দিকে একটা কি ফ্রেম অ্যাড করে দেব। আর এখানে এসে 100 করে দেব। সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর আবার ইফেক্টসে এসে সার্চ করব স্ট্রোক। দেন এই ইফেক্টটা ক্লিক করব। এখানে এসে স্ট্যান্ডার্ড সেটিংস এখানে ক্লিক করব। এখানে এসে এটাকে 100 করে দেব আর এটাকে 0 করে দেব এবং সবার নিচেরটাকে 100 করে দেব। দেন এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে এটাকে উপরে উঠিয়ে দেব এবং নিচেরটাকে হাইড করে রাখবো। এরপর এই লেয়ারটিতে ওয়েভ ইফেক্ট অ্যাপ্লাই করব। এখানে এসে অ্যাঙ্গেল 19 ডিগ্রি করে দেব এবং এটাকে 19.4 করে দেব। দেন এটাকে 1.4 রাখবো এবং সবার শেষে হাইড করা লেয়ারটা আনহাইড করে দেব। এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন।
এই ছিল আজকের অ্যালাইট মোশন টিউটোরিয়াল। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।